বাজারেও কিন্তু এখন জাকাতের কাপড়ের নামে একটা কাপড়ের প্যাকেটই তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মুবারক। প্রকৃতপক্ষে আজকে একটা বিষয়ে কথা বলার খুব ইচ্ছা হলো। মসজিদে ইমাম সাহেব জাকাত বিষয়ে আলাপ আলোচনা করছিলেন, কিন্তু বাস্তবতা আসলে আমাদের সমাজের বাস্তবতার সাথে সেটা একদমই যায় না। আমরা আসলে আমাদের সমাজে যেটা দেখতে পাই, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা কি করে, জাকাতের সময় আসলে একটা ট্রেন্ড আর কি, যে আমাদের জাকাতের কাপড় কিনতে হবে। 300 থেকে 400 টাকা বা 500 টাকা করে কিছু কাপড় পাওয়া যায় বাজারে, সেই কাপড়গুলো কিনে গণহারে আর কি জাকাত দিতে হবে। ঠিক আছে, সেটা হতে পারে সামর্থ্য অনুযায়ী, কেউ 20টা, 50টা, 100টা বা 500টা এরকম কাপড় কিনে কিন্তু মানুষের মাঝে একটা বিতরণের একটা ট্রেন্ড চলে। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু উল্টা। আসলে একজন মানুষের তো কাপড়ের অতটা প্রয়োজন নাই। একটা অসহায় মানুষ, আমি অতটা হাদিস কালাম জানি না, কিন্তু যতটুকু জানি বা যতটুকু শুনেছি বা নিজেও যতটুকু জানার চেষ্টা করেছি, জাকাতটা এমনভাবে দেওয়া উচিত তাহলে যাতে প্রকৃতপক্ষে যাকে আমরা জাকাত দিচ্ছি, যে অসহায় মানুষটি, সে যেন 1 বছর পরে তার উপরও যেন জাকাতটা ফরজ হয়ে যেতে পারে, বা সেও যেন জাকাতটা দিতে পারে। সেই আমি যেই সম্পদটা তাকে দিলাম সেটাকে সে ব্যবহার করে আরও সম্পদের মালিক যেন হতে পারে। সেটা হতে পারে একটা গরু কিনে দেওয়া বা একটা ছাগল কিনে দেওয়া। যাই হোক, এটা না হয় বড় কিছু, এটার কথা বাদই দিলাম। অন্তত একজন অসহায় মানুষ যার পেটে আপনার খাবার নাই, তাকে আপনারা কি করছেন, 300 টাকা দিয়ে একটা কাপড় কিনে দিলেন, বা আরও একজন কাপড় কিনে দিলে। এভাবে দেখা গেল যে 4-5 জন শুধু জাকাতের কাপড়ই দিল। কারণ বাজারেও কিন্তু এখন জাকাতের কাপড়ের নামে একটা কাপড়ের প্যাকেটই তৈরি হয়ে গেছে। তারা স্পেশালভাবে সেটাকে মার্কেটে নিয়ে আসে যে এটা জাকাতের জন্য মানুষ অল্প টাকায় কিনবে, বিক্রি হবে। আরে ভাই, তাহলে যদি সবাই যদি এই 300-400 টাকা দামের কাপড়ই যদি দেন, তাহলে যেই মানুষটার পেটে খাবার নেই, যার পেটে ক্ষুধা, তাকে আমরা কি করছি, তাকে দিচ্ছি আমরা জাকাতের কাপড়। তাহলে সে 4টা-5টা কাপড় নিয়ে এসে কী করবে? কারণ সাধারণ একটা নিম্নবিত্ত মানুষ বা একটা অসহায় যে মানুষ, যার দিনের খাবার জোগাতে কষ্ট হয়ে যায়, তার কিন্তু খাবারের চেয়ে জাকাতের মানে কাপড়টা বেশি ইম্পর্টেন্ট না। কারণ 2টা-3টা কাপড় হলে কিন্তু সে সারা বছর পার করে দিতে পারবে, কিন্তু তার পেটের খাবারটা বেশি ইম্পর্টেন্ট, বা তার ওষুধ বা প্রয়োজনীয় যেসব জিনিসপত্র সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের সকলের উচিত আসলে এই জাকাত আমরা যারা দিই প্রকৃতভাবে আদায় করা তো সবারই উচিত, কিন্তু করি বা না করি, অন্তত যতটুকুই জাকাত যাই যতটুকু দিই, যার যেটা প্রয়োজন সেটা মনে হয় দেওয়া উচিত। এই বিষয়ে সবার আসলে একটু সচেতনতা বৃদ্ধি করা উচিত। তো যাই হোক, হুজুর আলোচনা করছিল, খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু একটা ভিডিও শেয়ার করে আপনাদের মাঝে। আপনারাও সবাই জানেন, কিন্তু আমাদের সমাজে আসলে এই রীতিটা খুব প্রচলন আছে। তো যাই হোক, আমরা সবাই যেন এই বিষয়টা অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বুঝ দান করুক। ধন্যবাদ সবাইকে। সবার ঈদ যাত্রা শুভ হোক। যেহেতু এখন রমজান প্রায় শেষের দিকে, অলরেডি 2-3 দিনের মধ্যেই বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ নারীর টানে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। সবার ঈদ যাত্রা শুভ হোক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।